বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 52টি। গতকাল জুলাই সনদে স্বাক্ষর করেছেন 25টি রাজনৈতিক দল, অর্থাৎ অর্ধেকেরও কম রাজনৈতিক দলগুলো গতকাল জুলাই সনদে স্বাক্ষর করেছেন। ইতিমধ্যে গতকাল থেকেই অর্থাৎ গতকাল সকাল থেকেই জুলাই সনদ নিয়ে উত্তপ্ত পুরো দেশ, উত্তপ্ত পুরো গণমাধ্যম, উত্তপ্ত দেশের রাজনীতির মহল। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা জাতির সাথে গাদ্দারি করেছে। প্রিয় দর্শক, এক প্রকার রাজনীতির মাঠে ফিসফাস চলছে। এখন প্রায় 52টি রাজনৈতিক দল থেকে 25টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই জুলাই সনদটি কতটুকু গ্রহণযোগ্য পাবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, এই নিয়ে জনমতে, রাজনৈতিক অঙ্গনে, সোশ্যাল মিডিয়ায়, গ্রামের চায়ের কাপ থেকে শুরু করে সব জায়গায় আলোচনা হচ্ছে। তাহলে কি অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই সনদ গ্রহণযোগ্যতা পাচ্ছে? এই প্রশ্ন এখন জনমত থেকে শুরু করে সব জায়গায়। প্রিয় দর্শক, পুরো দেশে গতকাল থেকে অর্থাৎ গতকাল সকাল থেকেই একটা অরাজকতা, বিশৃঙ্খলা, সংঘর্ষ, অগ্নিসন্ত্রাস গতকাল থেকেই কিন্তু চলে আসছে। ইভেন আমরা দেখতে পারলাম জুলাই যোদ্ধা নামের কিছু লোকজন তারা কিভাবে অগ্নি সংযোগ করলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তারা নাকি জুলাই যোদ্ধা। তারা দেখতে পারলাম সেই আবারও পুলিশের উপর হামলা করলো, পুলিশের গাড়ি ভাঙচুর করলো, আগুন দিল, দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করলো, বিভিন্ন কিছু। যাই হোক দর্শক শ্রোতা, জনমতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা, নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 52টি, এর মধ্যে 24টি রাজনৈতিক দল গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় জুলাই সনদে সই করেছে। 24টি রাজনৈতিক দল, তাহলে অর্ধেকেরও কম রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদে সই করেছে। তাহলে এই সনদটি কি একপাক্ষিক হয়ে গেল? এই সনদটি কি গ্রহণযোগ্যতা হচ্ছে না? এই নিয়ে প্রশ্ন। প্রিয় দর্শক, আমি খবরের কাগজ থেকে কিছু কোট করেছি, সেই লেখাগুলো, সেই সংবাদগুলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, তারপর দর্শক শ্রোতা আমি কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে বলবো পুরো ভিডিওতে চোখ রাখবেন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বলা হচ্ছে, সব সন্দেহ, সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা পিছনে ফেলে চরম উত্তেজনা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত জুলাই সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে। আসলে অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেক সংশয়, অনেক সন্দেহ, অনেক উদ্বেগ, উৎকণ্ঠা ছিল। অবশেষে জুলাই সনদটি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। বলা হচ্ছে, গতকাল শুক্রবার বৃষ্টি ভিজা বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 24টি রাজনৈতিক দলের 48 জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে এই সনদে সই করেন। এরপর সই করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কমিশনের সদস্যরা। তবে দীর্ঘ সময় ধরে সনদ প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নিলেও স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল। ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তারা বলছেন, জুলাই সনদে তারা এক বিন্দু, এক
1% 1 সুতা তারা ছাড় দিবে না। যাই হোক, খবরে বলা হচ্ছে গণফোরামও সনদে স্বাক্ষর করেননি, অর্থাৎ গণফোরাম রাজনৈতিক দলটিও সনদে স্বাক্ষর করেননি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমাদের নবজন্ম হয়েছে। এই আমি কিছু কথা বলবো দর্শক, আমি একটু এই লেখাগুলো পড়ছি, আমি কিছু কথা বলবো। এই সনদ স্বাক্ষর মাধ্যমে আমাদের নবজন্ম হয়েছে, প্রধান উপদেষ্টা বলছে। সারা পৃথিবীর জন্য এটি একটি বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। জুলাই সনদ স্বাক্ষর বর্বরতা থেকে সভ্যতা আসার প্রমাণ, প্রধান উপদেষ্টা বলছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, মতের পার্থক্য থাকতে পারে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে আমাদের বহু স্রোত কিন্তু মোহনা একটি। এটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। জুলাই সনদের দিক নির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে। প্রিয় দর্শক, এই জুলাই সনদটি আওয়ামী লীগ বিহীন হলো একটা সনদ। এই জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ প্রায় কয়টি, প্রায় 27-28টির মতো রাজনৈতিক দল ছাড়া এই জুলাই সনদটি সই হয়ে গেল। তাহলে অবশ্যই প্রশ্ন থাকে, এই জুলাই সনদটি কি নিরপেক্ষ একটি সনদ হয়েছে? জুলাই সনদ মানে কি? একটা ঐক্য, সেই ঐক্যর মধ্যে আমরা সই করলাম, স্বাক্ষর করলাম, একটা ঐতিহাসিক দলিল তৈরি করলাম। সেই দলিলে তো প্রায় 26, 27, 28টি রাজনৈতিক দল নেই। তাহলে সেই দলিলটি কি গ্রহণযোগ্যতা পাবে কিনা, সেই সনদটি কি টিকসই করবে কিনা, সেটি কিন্তু এখন জনমতে বিভিন্ন প্রশ্ন উঠা শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, গতকাল এনসিপির বিভিন্ন নেতারা তারা বলছেন, এই জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা নিজেদের ফায়দা লুটাতে, তারা নিজেদের সুযোগ সুবিধা পেতে তারা জুলাই সনদে সই করেছে। কি ভাবছেন, এই জুলাই সনদ কতটুকু গ্রহণযোগ্যতা পাবে দেশ বিদেশে এবং দেশের মানুষের কাছে? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।